এসএসসি পরীক্ষার্থী নাতনিকে ঘরে রেখে নানি বাহিরে যাওয়ার কয়েক ঘন্টা পরে ফিরে এসে দেখেন রক্তে ভেসে যাচ্ছে তার নিথর শরীর। এতে স্তব্ধ হয়ে যায় পরিবারের লোকজন সহ পুরো এলাকা। ঢাকার ধামরাই পৌরসভার লাকুরিয়া পাড়ায় গেল 23 এপ্রিল বিকেলে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত নাহিদা আক্তার ধামরাই সেন্ট্রাল স্কুলের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। অংশ নিয়েছিলেন চলতি বছরের এসএসসি পরীক্ষায়। মা প্রবাসে ও বাবা বরিশালে থাকায় সে থাকত নানির সাথেই। আমি আমার মায়ের ছাড়া কেমনে থাকবো? আমি আমার মায়ের ছাড়া একটু থাকতে পারবো না। জানা যায় ওই দিন বিকেলে তার নানি তাকে ঘরে রেখে দুধ আনতে বাহিরে গেলে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় সে। কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে দরজা খোলা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন নাতনিকে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়। পরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার একটা দিচ্ছে, আজকে একটা দিচ্ছে, পরীক্ষাও দিয়ে আসছে। ও আমার ভাগ্নি। 6:30-এর দিকে আমার একটা নাম্বার থেকে ফোন আসে, বলে যে এই ভাই যে আপনাদের তো যে নাহিদা তো অসুস্থ হয়ে গেছে। পরে আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে দেখি যে নিচে পড়ে রয়েছে, আর শরীরে ব্লাড চেলাবেড়া। পরে কোনো মুরব্বী মানে মহিলা মানুষ তো ধরতে পারে না। পরে আমরা 2-3 জন আসলাম, আমরা 2-3 জনের ধরছি। আর এখান থেকে এতখানি মাংস নাই, এখানে মাংস নাই, এখানে কিছু একটা আঘাত করা হয়েছে। আর এই জায়গায় মাংস নাই, এটা সেই চালাইছে আর কি। পরে যাই হোক আমরা ধৈর্য গণস্বাস্থ্যে নিয়ে গেছি। গণস্বাস্থ্যে নিয়ে যাওয়ার পর বলে যে পেশেন্ট মারা গেছে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও ডিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনের পর শুরু করেছে তদন্ত, জানিয়েছেন এ কর্মকর্তা। ঘটনাস্থলে এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সুরুথাল রিপোর্ট প্রস্তুতপূর্বক সকল কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা এই ঘটনার সাথে প্রকৃত অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। স্বপ্নে ভরা ছোট্ট জীবনটি থেমে গেল মাঝপথেই। কে বা কারা এমন নির্মমভাবে কুপিয়ে হত্যা করলো, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পরিবার, এলাকাবাসী ও আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, RTV।